সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে স্যাটারডে, নো অফিস, আর আমি ডিসাইড করেছি আজকের পুরো দিনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একটু ওপরে ঘরে এসেছিলাম, একটু ছাদে উঠেছিলাম। চলো এবার আগে নিচে যাই আর আমার স্কিন কেয়ারটা কমপ্লিট করি। আমার না আপার লিপস উঠে গেছে, তো স্কিন কেয়ার করার আগে প্রথমে আমি এটা রিমুভ করি। ব্রনের এই রেজারটা আমি ইউজ করছি। স্কিন কেয়ার কমপ্লিট। আমার খুব খিদেও পেয়ে গেছে, তাই আগে আমি আমার ব্রেকফাস্টটা করে নিই। আমি রোজ রাতে এরকম চিয়া সিড ওয়াটার ভিজিয়ে রাখি, তো প্রথমে আমি এটা খাবো। আমি এখন গান শুনতে শুনতে আমার ব্রেকফাস্টটা করে নেব। আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি জিমে। আজকে আমাদের কি ডে? লেগ ডে। চল আমরা তিন মূর্তি জিমের জন্য বেরিয়ে পড়েছিলাম, আর একটা ডেলিভারি বয়ের ফোন আসছে যে গিটার চলে এসছে, এই জন্য আবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি, যে গিটার আসবে ওটা নেব, তারপরে আবার জিমে যাব। বাইরে সূর্যের যে এত তেজ কি আর বলবো। জিমে আজকে ছিল প্রচণ্ড ভিড়, তাই আর বেশি ভিডিও করলাম না। এমনি লেগ করে আমার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল। প্রত্যেক শনিবার করে বড় ঠাকুরের কাছে ফল দিই, তো বাড়ি ফেরার পথে ফল নিয়ে নিলাম। আর খুব জল তেষ্টা পেয়েছিল, তাই আখের রস খেয়ে নিলাম, যেটা গরমের জন্য একদম পারফেক্ট। আমরা চারজন যখনই একসাথে জিমে যাই আমরা খুব মজা করি, খুবই হাসি ঠাট্টা করি। বাড়ি ফেরার পথে ঠাকুরকে ফলটা দিয়ে গেলাম। দেখো কি রোদ আর কি গরম, রাস্তায় যে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, তাই এরকম লাফাতে লাফাতেই ঠাকুরকে প্রণাম করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। সন্ধ্যেবেলা বাড়ি থেকে বেরোতে একদম ইচ্ছে করে না, তাই এখনই আমি ফল দিয়ে গেলাম, আর ভাই ওইখানে প্রণামই দিচ্ছে। জিম থেকে চলে এসেছি আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি। বাইরে এত ডাস্ট, এত পলিউশন, আর সূর্যের এত তেজ কি আর বলবো। দেখতেই পারছো আমার মুখে পুরো ট্যান পরে একাকার, আমার গায়ের কালার আর মুখের কালার। মাই গড। আমি জানি তোমাদের একটাই কোয়েশ্চেন যে দিদি ট্যান কি করে রিমুভ করব, এত কিছু করছি কিন্তু ট্যান রিমুভ হচ্ছে না। সো আই হ্যাভ আ সলিউশন ফর ইউ গাইস। দিস মামাআর্থ উপটান ডিটান ফেস প্যাক রিমুভ ট্যান লাইক ম্যাজিক এন্ড রিস্টোর দ্য ন্যাচারাল গ্লো। চলো তোমাদেরকে এটা টেস্ট করে দেখাই যে এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। এটার মধ্যে একটা স্প্যাচুলাও দিয়েছে অ্যাপ্লিকেশনের জন্য। ইট হ্যাজ আ ইউনিক টেক্সচার। পুরো হাতে এবার আমি ফেস প্যাকটা লাগিয়ে নেব, আর এই জায়গাটাতে আমি একটা টেপ লাগিয়ে নিচ্ছি যাতে আমরা ডিফারেন্সটা বুঝতে পারি। 15 মিনিট পরে এটাকে আমি জল দিয়ে ধুচ্ছি। রেজাল্ট তোমাদের সামনেই। ফেস প্যাকটা কিন্তু দারুণ ভাবে কাজ করে। যেই জায়গাটা টেপ লাগানো ছিল ওই জায়গাটা কিন্তু একটু কালো হয়ে রয়েছে, সেখান থেকে ট্যান একদম রিমুভ হয়নি, আর পুরো হাত থেকে ট্যান রিমুভ হয়ে গেছে খুব ভালোই ভাবে। এবার আমি এটাকে মুখেও লাগাবো যাতে আমার মুখ থেকেও সব ট্যান উঠে যায়। ইট হ্যাজ গুডনেস অফ টার্মারিক which revives the natural glow and saffron to promote clear skin. Turmeric and saffron, these two ingredients are trusted by generations. এই ফেস প্যাকটা নরমাল টু অয়েলি স্কিন সবাই ব্যবহার করতে পারবে। তোমরা তো জানোই আমি আমার ফেসে কেমিক্যাল লাগাতে পছন্দ করি না, and this face pack has no chemicals. It is free of harmful chemicals like parabens, mineral oils and silicones. আর এটা একদম টক্সিন ফ্রি and med safe certified. 15 মিনিট হয়ে গেছে, পুরো মুখটা দেখো শুকিয়ে গেছে। এবার আমি এটাকে নরমাল জল দিয়ে ধুয়ে ফেলবো। আমি মুখটা ধুয়ে এসেছি, আর আই জাস্ট কান্ট বিলিভ ইট। তোমরা দেখো যে মুখ থেকে কতটা ট্যান রিমুভ করে দিয়েছে। হাতের ডিফারেন্সটা তো তোমরা বুঝতেই পারছো যে এই হাতটা কতটা ট্যান হয়ে রয়েছে, আর এই হাতের এখানটা থেকে পুরো ট্যান রিমুভ হয়ে গেছে। শুধুমাত্র যেখানটাতে আমি টেপ লাগিয়ে রেখে দিয়েছিলাম ওই জায়গাটা ট্যান রিমুভ হয়নি। মুখেরও বিফোর এন্ড আফটার তোমরা দেখতে পাচ্ছ যে মুখ থেকেও কতটা ট্যান রিমুভ করে দিয়েছে। ইউ ডেফিনেটলি নিড টু ট্রাই দিস মামাআর্থ ডিটান ফেস প্যাক। এই ডিটান ফেস প্যাকটা তো ফেস থেকে ট্যান রিমুভ করতে সাহায্য করবে, আর গরমের জন্য আরো একটা জিনিস যেটা এসেনশিয়াল সেটা হচ্ছে সানস্ক্রিন। এটা হচ্ছে মামাআর্থ এর ভিটামিন সি ডেইলি গ্লো সানস্ক্রিন, যেটার মধ্যে আছে SPF 50 PA 4+, যেটা আমাদের ইউভি রেজ থেকে আর সূর্যের যে ক্ষতিকারক রশ্মি সেটা থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। ম্যাক্সিমাম সানস্ক্রিন গুলোর সাথে একটাই প্রবলেম যে মুখে একটা হোয়াইট কাস্ট ছেড়ে দেয়, কিন্তু এই সানস্ক্রিনটা খুবই লাইট ওয়েট আর কোনো রকম হোয়াইট কাস্ট ছাড়ে না মুখে। এই সানস্ক্রিনটার মধ্যে আছে ভিটামিন সি, যেটা স্কিনকে ব্রাইট করে আর ডার্ক স্পট রিডিউস করে, আর টারমারিক মুখে একটা আলাদাই গ্লো এনে দেয়। এই সানস্ক্রিনটাও কিন্তু টক্সিন ফ্রি আর মেড সেফ সার্টিফাইড, আর এটা অল স্কিন টাইপের জন্য। এই সানস্ক্রিনটা কিন্তু মুখে একটা আলাদাই গ্লো এনে দেয়, একদম লাইট ওয়েট, চিপচিপে হয় না, আর নো হোয়াইট কাস্ট, যেটা তোমরা দেখতেই পারছো।
আমার এটা সেকেন্ড প্যাক, প্রথমটা আমার শেষ হয়ে গেছে। সানস্ক্রিনটা এতটাই ভালো, মামাআর্থের প্রোডাক্ট নিয়ে তো কোনো কথা হবে না, যেটা ওরা ক্লেম করে সেটাই রেজাল্ট দেয়। আর মামাআর্থ আমার আরো বেশি ভালো লাগে কজ দে লিসেন্স টু দেয়ার কাস্টমারদের কথা শুনে কিন্তু মামাআর্থ তাদের অনিয়ন শ্যাম্পুটাকে অনেকটাই ইমপ্রুভ করেছে। মামাআর্থ সবসময় রিসার্চ আর ইনোভেশনের মাধ্যমে তাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি আপগ্রেড করতেই থাকে। ডিটান ফেস প্যাক আর সানস্ক্রিন দুটোই কিন্তু সামারের জন্য খুব এসেনশিয়াল। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, যাও ঝটাফট কিনে নাও। আর আমার কুপন কোড শ্বেতা 2025 ইউজ করলে মামাআর্থ অ্যাপ আর ওয়েবসাইট থেকে আরো 20% ডিসকাউন্ট পাবে। মামাআর্থ কিন্তু সমস্ত রকম শপিং প্ল্যাটফর্ম লাইক অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পলে অ্যাভেলেবেল। তাছাড়াও তোমাদের নিয়ার বাই স্টোরসেও কিন্তু মামাআর্থ এখন অ্যাভেলেবেল। তোমরা কি কখনো মামাআর্থের শপ ভিজিট করেছো? যদি করে থাকো আমাকে কিন্তু কমেন্টে ডেফিনেটলি জানিও। এখন আমি আরেকটা ভিডিও শুট করবো, তাই চেঞ্জ করে নিলাম। আমাদের বাড়িতে না আমার মামার ছেলে মানে ভাই এসছে, ওই যে ভাই, তো ওর আবদার ছিল যে আমাকে একটা গিটার কিনে দে, তো ওই গিটারটাই আজকে এসছে। তো ওটা এখন আমি আনবক্সিং করবো আর ওকে গিফট করবো, তো ওটাই নিতে আমি নিচে যাচ্ছি। জিমে যাওয়ার আগে গিটারটা চলে এসেছিল, কিন্তু তখন আর আনবক্সিং করা হয়নি, তাই এখন এই যে নিচের ঘরে এইভাবে রেখে দিয়েছিলাম, এবার এটাকে ওপরে নিয়ে যাব। এই যে আমার গিটার, আমার মতনই পুরো সেম দেখতে, ব্ল্যাক কালারেরই আমি কিনেছি গিটারটা। চলো তোমাদের আগে দেখাই। গিটারটা তো খুব সুন্দরই এসছে, পুরো আমার গিটারের ডুপ্লিকেট, বাট এটাকে আমি টিউন করতে গিয়ে ফার্স্ট স্ট্রিংটাই ছিঁড়ে দিয়েছি। দেখো, এখন আমাকে আবার ওপারে যেতে হবে গিটার স্ট্রিং কিনতে, তারপরে একটা ব্যাগও কিনবো, কারণ এই গিটারটার সঙ্গে কোনো ব্যাগ ছিল না, তো আর একটা ব্যাগও কিনবো। কেমন লাগছে তোর বল? ভালো। পছন্দ হয়েছে তো? হ্যাঁ। ঠিক তো? হ্যাঁ। আজকে লেগ করেছি, মানে আমি করেছি, ইনি করেনি। আমিও তো করলাম। তুই টিচ করেছিস আমাকে, এই জন্য আমরা এখন রিক্সা করে গঙ্গার ঘাট অব্দি যাচ্ছি। এত বাজে অবস্থা পায়ের, লেগ করে এমন ব্যথা পায় যে এখান থেকে এটুকু আমাদের রিক্সা করে যেতে হয়েছে। আর এই যে তোমাদেরকে বড়মার মন্দিরও দর্শন করালাম। দেখো বড়মার মন্দিরের সামনে কত ভিড়, এখন সব সময়ই বড়মার মন্দিরের সামনে এতটাই ভিড় থাকে। তুই কি ভেবেছিস? এক নম্বর একটা, হ্যাঁ একটা সেট দিয়ে দাও। একটা সেট দিয়ে দাও। কিরকম দামে দেবো? একটু ভালো দেবো না কম দেবো? গিটার ঠিক করে এসে আর ভিডিও করতে মন চাইছিল না, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে সন্ধ্যেবেলা পেঁয়াজি আর ভুট্টা খাচ্ছিলাম ম্যাচ দেখতে দেখতে। রাজীব এসছে, এখন আমরা আমাদের সেকেন্ড চ্যানেলের জন্য ভিডিও শুট করব। আমি এতটাই টায়ার্ড যে আজকে আমার মেকআপ করতে একদম ইচ্ছে করছে না। আমার চোখ দেখে বুঝতে পারছো আমি কতটা টায়ার্ড। এনিওয়ে, তবুও আমরা একটা ভিডিও শুট করে রাখি। তো চলো, রেডি রেডি গো। হাউ ইজ দ্য জোশ? লো স্যার। তোমরা কারা কারা আমাদের সেকেন্ড চ্যানেল এক কাপ হাসির ভিডিও দেখো, আমায় কমেন্টে জানিও, আর তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিও। হ্যালো, এখন আমরা ট্রাইপড সেট করছি। আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, এই ট্রাইপডটাই আমাদের হেল্পিং হ্যান্ড। এই ট্রাইপড দিয়ে আমরা সব ভিডিও শুট করি। চলো ট্রাইপড রেডি, ভিডিও শুট করি। আমাদের ভিডিও করা কমপ্লিট। রাজীব এখন ম্যাচ দেখছে। এত হেসেছি ভিডিও করতে গিয়ে যে কি বলবো, পুরো গাল ব্যথা হয়ে গেছে আমার। না ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছিল কালকে, আমি এখনো আনবক্সিং করিনি। চলো তোমাদেরকে দেখাই যে ফ্লিপকার্ট থেকে কি এসছে। চলো এটাকে আনবক্সিং করি। রাজীব তোমার পাশে ক্যাচিটা রয়েছে, দাও না প্লিজ। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দিদি আইসক্রিম বানাও। আমি কোনোদিনও বাড়িতে আইসক্রিম বানাইনি। হ্যাঁ, আমি দেখেছি অনেককে বাড়িতে আইসক্রিম বানাতে, তো ভাবলাম যে এবার আমি ট্রাই করব, যেহেতু তোমরা রিকোয়েস্ট করেছো। তার জন্যই ফ্লিপকার্ট থেকে আমি আইসক্রিম মোল্ড, আমি জানি না কি বলে এটাকে, এনিওয়ে সেটা অর্ডার করেছি। এই যে এই সেটটা আমি অর্ডার করেছি। এটাকে কি বলে? আইসক্রিম মেকার, কুলফি মেকার, এটাকে বলে কুলফি মেকার। এই যে আইসক্রিমের সেট, আইসক্রিমের মোল্ডের সেট। বাহ, ভালো তো, অনেকটাই বড়, কুলফি কম। আমার তো এটাকে চকোবার বা স্টিক বেশি লাগছে। নাম তো এটাকে আমি বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি এত টায়ার্ড হয়ে গেছি যে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শেষ করার আগে রাজীব, আপনি কিছু বলতে চান? না কিছু বলতে। হি ইজ নট ইন্টারেস্টেড। এনিওয়ে, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। নাইস।